কোপা দেল রে বা কিংস কাপ হচ্ছে স্পেনের সবচেয়ে পুরনো এবং মর্যাদাপূর্ণ ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা। এটি বর্তমানে পরিচালনা করে আরএফইএফ এবং সর্বপ্রথম এটি শুরু হয়েছিল ১৯০৩ সালে। লা লিগা থেকে শুরু করে সেগুন্দা ডিভিশন এবং নিম্ন স্তরের ক্লাবগুলো সাধারণত এই প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে। সিঙ্গেল লেগ ফরম্যাটের কারণে যে কোনো ছোট দলের পক্ষে বড় দলগুলোকে হারানো সম্ভবপর হয়ে থাকে, যা এই টুর্নামেন্টকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। এর সবথেকে ভালো উদাহরণ ২০২৪ সালের কোপা দেল রে ফাইনাল। এই ফাইনালে অ্যাটলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হয়ে চমক দেখায় মায়োর্কা। নির্ধারিত এবং অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকায় টাইব্রেকারে জয়ী হয়েছিল বিলবাও। অবশ্য কোপা দেল রের বিবেচনায় বিলবাওকে মধ্যসারির দল হিসেবে চিন্তা করলে সেটা এক অর্থে ভুল করা হবে। ইউরোপ ও ফুটবল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্লাব রিয়াল মাদ্রিদ যেখানে এই ট্রফি জিতেছে মোট ২০ বার, সেখানে স্পেনের বাস্ক অধ্যুষিত অঞ্চলের এই ক্লাবটির কোপা দেল রে ট্রফির সংখ্যা ২৪টি। এই বছরের কোপা দেল রে ফাইনালে হতে যাচ্ছে এক ঐতিহাসিক মহারণ, যেখানে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এফসি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। আগামী ২৭শে এপ্রিল বাংলাদেশ সময় রাত ২টায় সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে গোল্ডেন গোল ইউটিউব চ্যানেলের ডিসকর্ড সার্ভারে। এটি হবে কোপা দেল রে ফাইনালে দুই দলের অষ্টম মুখোমুখি, যা নতুন করে স্প্যানিশ ফুটবলে এক রোমাঞ্চকর অধ্যায় লিখবে। এফসি বার্সেলোনা হচ্ছে কোপা দেল রের ইতিহাসের সবচেয়ে সফল দল। তারা সবথেকে বেশি মোট ৩১ বার এই ট্রফি জিতেছে। তাদের সর্বশেষ শিরোপা আসে ২০২১ সালে, যখন তারা ফাইনালে বিলবাওকে ৪-০ গোলে পরাজিত করেছিল। অপরদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ২০২৩ সালে সর্বশেষ এই শিরোপা জেতে ওসাসুনাকে ২-১ গোলে হারানোর মাধ্যমে। ২০১৪ সালের পর এই প্রথমবার কোপা দেল রেতে এল ক্লাসিকো ফাইনাল হতে চলেছে। ওই ম্যাচে গ্যারেথ বেলের অবিশ্বাস্য এক গোলে শেষ হাসি হেসেছিল রিয়াল মাদ্রিদ। তাই অনেকাংশে বার্সেলোনার জন্য এই ম্যাচটা প্রতিশোধেরও বটে। এই মৌসুমে অবশ্য এখনও রিয়াল মাদ্রিদের বিপক্ষে অপরাজিত আছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে স্প্যানিশ সুপার কাপও জিতে নিয়েছিল এই কাতালুনিয়ান ক্লাবটি। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা এই মৌসুমের শুরু থেকেই রীতিমতো উঠছে। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে কিছুটা খেই হারালেও ২০২৫ সালে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে তারা। কোপা দেল রের ফাইনাল খেলার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে কাতালোনিয়ার ক্লাবটি। লা লিগাতে রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে এফসি বার্সেলোনা। অপরদিকে রিয়াল মাদ্রিদ একের পর এক ইনজুরিতে সময়ের সাথে সাথে ক্রমশ খেই হারাতে থাকে। ২০২৪ সাল শেষে লা লিগার পয়েন্ট টেবিলে এগিয়ে থাকলেও ধারাবাহিকতার অভাবে সেটা ধরে রাখতে ব্যর্থ হয় তারা। ইংলিশ জায়ান্ট আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে গিয়েছে লস ব্লাঙ্কোসরা। আর সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হারের সেই ক্ষত তো রয়েছেই। এবারের কোপা দেল রেতে ফেরান টরেস ২৫৮ মিনিট খেলে ৫টি গোল করেছেন। লা কার্তুহা স্টেডিয়ামে এর আগে তার উল্লেখযোগ্য পারফরম্যান্সও রয়েছে। ২০২০ সালে এই মাঠেই জার্মানির বিপক্ষে উয়েফা নেশনস লিগ ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ফেরান টরেস, যেখানে গোলকিপার ছিলেন জার্মান লেজেন্ড ম্যানুয়েল নয়ার। তার বর্তমান ফর্মও বার্সাকে আশার আলো দেখাচ্ছে। রিয়াল মাদ্রিদের জন্য সুখবর রয়েছে, এদিন হয়তো ইনজুরি কাটিয়ে শুরু থেকেই মাঠে নামবেন কিলিয়ান এমবাপে। তবে ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র এবং রড্রিগোর অফ ফর্ম কিছুটা হলেও কার্লো আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আর মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে কামাভিঙ্গার ইনজুরি। ক্লাব বিশ্বকাপেও তার সার্ভিস হয়তো পাবে না রিয়াল মাদ্রিদ। চমক হিসাবে ব্রাহিম ডিয়াজ, আর্দা গুরার কিংবা এনরিক হয়তো শুরু থেকেই ম্যাচটি খেলতে পারে। কোপা দেল রে শুধুমাত্র একটি কাপ প্রতিযোগিতা নয়, এটি স্প্যানিশ ফুটবলের আবেগ, ঐতিহ্য এবং নাটকীয়তার প্রতীক। ছোট বড় দলগুলোর মুখোমুখি হওয়া, অপ্রত্যাশিত জয় এবং উত্তেজনাপূর্ণ ফাইনাল, সব মিলিয়ে এটি ফুটবল প্রেমীদের জন্য উপভোগ্য একটি ইভেন্ট। সেভিয়া এখন বেশ উৎসবমুখর। শহর জুড়ে ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। লা লিগা কিংবদন্তি হেসুস নাভাস ও হোয়াকিনের হাত ধরে কোপা দেল রে ট্রফি ইতিমধ্যেই পৌঁছে গেছে স্যান তেলমো প্রাসাদে। দুই দলেরই দুর্দান্ত স্কোয়াড এবং গৌরবময় ইতিহাস থাকায় এই ফাইনালে হতে যাচ্ছে এক রোমাঞ্চকর ফুটবল যুদ্ধ।
বার্সেলোনা কি তাদের আক্রমণভাগের গতি ও সৃজনশীলতায় রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তাকে পরাস্ত করতে পারবে, নাকি রিয়াল মাদ্রিদ সকল ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে বার্সেলোনার ট্রেবল জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে? সেভিয়ার আকাশে জমবে এক ফুটবলীয় রাত। অপেক্ষা করুন ইতিহাসের সাক্ষী হবার জন্য।